আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে ষষ্ঠ পর্বের ক্লাসে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে এসেছি। আজকের বিষয় হচ্ছে আপনারা বিভিন্ন টুলসের কিভাবে ব্যবহার করবেন, কুল টুলস এবং টুলসগুলোর বিষয় নিয়ে আবার পরিচিত করে দেওয়ার জন্য আমি আবার আরেকটি ক্লাস নিয়ে এসেছি। চলুন আমরা এই ক্লাস নেওয়ার জন্য আপনাদের যে প্রতিনিয়ত যে আমরা এই যে অ্যাপটা দিয়ে পরিচয় করে দিচ্ছি, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে অ্যাপটা এই যে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন আপনারা, এই অ্যাপের ভিতর থেকে আমরা জেনে নিব যে এই অ্যাপটা কিভাবে আপনারা ব্যবহার করবেন। এই অ্যাপটা বিষয় নিয়ে আমরা এই বাদশা ক্যাট বিষয় নিয়ে আমরা আবার এই অ্যাপের ভিতরে প্রবেশ করলাম। দেখেন কত সুন্দর করে এই জায়গাটা ওপেন হয়ে গেল। এই যে আপনার প্রতিবেদন দেখেছিলেন যে এই প্রতিবেদনটা আমরা তৈরি করেছিলাম। তো এই প্রতিবেদনটা কিভাবে তৈরি করেছি এটার বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। আমরা চলুন আমরা এই বিষয় নিয়ে না এটা বিষয় নিয়ে আলোচনা করছি না। মূলত আমরা টুলসের বিষয় নিয়ে যেটা বলছিলাম। এখান থেকে আমি একটু ব্যাকে আসি। উপরে 3 ডটে ক্লিক করলাম মডেল। হ্যাঁ, আমার এই জায়গাটা থাকা অবস্থায় আমি কি করব? এইখান থেকে আমরা টুলসগুলো পরিচিত হব। চলুন আমরা এইখানে গিয়ে দেখি এখানে কি আছে। তো এই জায়গাটাতে আপনি দেখতে পারেন যে এখানে যে কথাটা বারবার লিখেছেন সেটা। যেমন এখানে আমি মাঝিপাড়া কথাটা কোথায় আছে? MAJSI এই মাঝি। এই মাঝি কথাটা কোথাও নেই। আচ্ছা। আচ্ছা ও আমি একটু বুঝতে ভুল করেছি যত সম্ভব হ্যাঁ। এইখান থেকে আপনি সার্চ দিতে পারবেন বিভিন্ন কিছু, ঠিক আছে? স্পেসিফাই এখান থেকে সার্চ দিতে পারবেন। আপনার তথ্য ডাটা এখান থেকে সার্চ দেওয়ার জন্য এটা। যেমন 01 দেখেন এখানে যে মোবাইল নাম্বার কোথায়, কোথায় আছে দেখেন এই যে আমার মোবাইল নাম্বারটা বিভিন্ন জায়গায় যেখানে ব্যবহার করেছি। এই তথ্যগুলো চলে আসলো। এটা কোন জায়গায় কি লেখা আছে এইসব তথ্যগুলো যদি আপনি খুঁজতে চান তাহলে এখান থেকে আপনি খুঁজে পেতে পারেন। যেমন এই যে আমার মোবাইল নাম্বারটি কোথায় লেখা আছে, এই মোবাইল নাম্বারটা কোথায় আছে, তারপর হচ্ছে এই বিএস এই কথাটা কোথায় লেখা আছে। আপনি এখান থেকে তথ্যগুলো সার্চিং দেওয়ার জন্য আপনি এইখান থেকেই করতে পারেন। যেমন আমরা জানতে চাচ্ছি যে ১৬০ কোথায় লেখা আছে এটা আমি বের করব। তাহলে ১৬০ লেখার জন্য ১৬০ দেখেন ১৬০ কোথায় লেখা আছে? এই দেখেন সার্চ দিলাম, এই যে দেখেন ১৬০ মার্কিং হয়ে আসছে। এই দেখেন ১৬০ আর কোথায় লেখা আছে? এই যে এখানে লেখা আছে। তাহলে এই যে এখানে ১৬০ কোথায় লেখা আছে? এই যে এখানে লেখা আছে। মানে এই লেখাগুলো কোন লেখা কোথায় আছে এটা খুঁজে বের করার জন্য মূলত আমাদের এই চিহ্নটা ব্যবহার হয়। তো মূলত যদি একটা লেখা যদি বারবার একাধিক জায়গায় লেখা থাকে, সেই লেখাটাকে সার্চিং দেওয়ার জন্য আপনি এই সার্চ বারটা ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা এই ক্যাডের আমরা পরবর্তীতে এই অপশনটাতে চলে যাই। এই অপশনের কাজ কি? এটা হচ্ছে এখান থেকে ওভারলি মানে একটি ম্যাপের উপর অন্য আরেকটি ম্যাপ প্রতিস্থাপন করাই হচ্ছে ওভারলি। তারপর হচ্ছে ডিজিটাল মৌজা ম্যাপ, তারপর হচ্ছে ক্যামেরা, তারপর হচ্ছে মৌজা ম্যাপ, হ্যাঁ? তারপরে হচ্ছে যুক্তকরণ। এখন আমি বলব যে আপনি এখানে ওভারলি কি বোঝানো হয়েছে। এই যে একটা ম্যাপ আছে, একটা ম্যাপের উপর যখন আপনি আরেকটা ম্যাপ প্রতিস্থাপন করতে চান, তখন এইখান থেকে আপনি ম্যাপটা নিতে পারবেন। দেখেন আপনার ফাইলে চলে গেছে। তারপরে আপনার কথা হচ্ছে ডিজিটাল মৌজা ম্যাপ বলতে কি বোঝানো হয়েছে? আপনার যে এই আধুনিক যে কলাকৌশল সফটওয়্যারের মাধ্যমে, অটোক্যাডের মাধ্যমে যে ম্যাপগুলো তৈরি করা হয়, এই ম্যাপগুলোর ভিতর কোথায় নিয়ে আসবেন? এন তো আমরা যে এই কাজটা করছিলাম যে এইখান থেকে আপনারা আ সার্চিংসটা অপশনটা আমাদের চলে গেল। তো যে আরেকটা হচ্ছে মৌজা ম্যাপ। মৌজা ম্যাপ বলতে এক কথায় আমরা বুঝিয়েছি এখানে শুধু মৌজা ম্যাপ যে প্রবেশ করাবেন তা নয়। এইখান থেকে যেকোনো ইমেজ জেনারেট করতে পারবেন। এখানে সেটা হতে হবে জেপিইজি এবং পিএনজি ফাইল এখান থেকে নিয়ে আসতে পারবেন। যেমন আমি এখান থেকে মৌজা ম্যাপটা নিয়ে আসার জন্য এই যে উপরে সার্চ দেব, এই যেমন মাঝিপাড়া। যেমন মাঝিপাড়া ম্যাপটা চলে আসলে যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেখানে নিয়ে আসবো, এখানে একটা ক্লিক করলাম আর ডানে একটা ক্লিক করলাম। এই দেখেন আমার ম্যাপটা চলে আসছে। এইভাবে আপনার ম্যাপটা আপনারা বলতে পারেন যে এত অল্প সময়ের মধ্যে ম্যাপটা কেন চলে আসলো? কারণ এই ম্যাপটাকে আমি আগে ইনসার্ট করেছি, এজন্য সময় কম লেগেছে। যার কারণে এই ম্যাপটা একবার ইনসার্ট করলে পরবর্তীতে নিয়ে আসা সহজ হয়ে যায়।
তো এখন চতুর্থ পর্বের ক্লাসটা আপনাদেরকে চতুর্থ না, আচ্ছা এখানকার বিষয়টা আলোচনা করলাম। এখন আমরা জানতে চাচ্ছি যে হলুদ যে চিহ্নটা দেখেন, আরেকটু দেখেন, এই যে হলুদ চিহ্নটা, এই হলুদ চিহ্নতে ক্লিক করুন। আমি হলুদ চিহ্নতে ক্লিক করি, হ্যাঁ, এই হলুদের চিহ্নতে ক্লিক করার পর এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোঅর্ডিনেট নামের একটা চিহ্ন আসছে। কোঅর্ডিনেট হচ্ছে এমন একটা বিষয়, অ্যাঙ্গেল কত ডিগ্রি, কত দ্রাঘিমায়, কতটুক, এটা একটা কোঅর্ডিনেটের একটা হিসাব আছে। যারা কোঅর্ডিনেট বিষয়ে জানতে চান একটু প্রশ্ন করবেন, তাহলে আমি কোঅর্ডিনেট বিষয়টা বুঝিয়ে দিতে পারবো। এটা হচ্ছে কোনিক অ্যালাইন্ডের বিষয় একটা। আর এটা হচ্ছে কোণ, একটা বাহু, একটা জমি কত ডিগ্রি, কত কোণ, এটা। আর এইটা হচ্ছে এরিয়া, মানে আপনার জমি কতটুকু আছে এটা বের করার জন্য হচ্ছে এরিয়া। আর এটা হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে? তো চলুন তাহলে আমরা জেনে নেই এইখান থেকে এই দুইটা দিয়ে এই কোন যন্ত্রে কী ব্যবহার আমরা জানতে পারলেন। এটা দিয়ে আমরা আরেকবার দেখাই দিই তাহলে আপনাকে। এটা দিয়ে হচ্ছে কোঅর্ডিনেট কোণ বের করতে হবে। এই কোঅর্ডিনেট কোণ কতটুকু ডিগ্রি, এইটা দিয়ে আপনার যেমন টোটাল স্টেশনের বিভিন্ন কিছু যন্ত্রপাতির মাধ্যমে কোঅর্ডিনেট আছে এই এবং একটা জমিনে কীভাবে নকশা তৈরি হচ্ছে, এই কতটুক ও দূরে এবং ডানে কতটুক বামে কতটুক, এই কোঅর্ডিনেট সিস্টেমেই একটা নকশা অঙ্কনের যে সিস্টেমটা এটা এখানে দেখানো যায়। আর দূরত্ব হচ্ছে ডিস্টেন্স, আর এটা হচ্ছে আহ, আপনার কোণ, আর এটা হচ্ছে এরিয়া। এটা হচ্ছে এরিয়া মানে আয়তন কতটুক জমি এটা বের করার জন্য। এইখানে মূলত জমি বের করার মধ্যে দুইটা নিয়ম ব্যবহার করা হয়। একটা হচ্ছে পলি লাইন করে আপনার প্রপার্টিসে যে দেখা হয় জমির পরিমাণ, আর এটা হচ্ছে এইখানে এটা দিয়েও পরিমাপ করা হয়। এখানে দুইটা পদ্ধতিতে জমিটা নির্ণয় করা যায়। তো তারপরে আমাদের তৃতীয়, হ্যাঁ না তৃতীয় না, তা পরবর্তীতে আর কি এটার ব্যবহার কি, চলুন আমরা দেখে আসি, এটার বিষয় নিয়ে পরিচিত হই। তো এইখানে দেখেন অনেকগুলো চিহ্ন আসছে। দেখেন প্রথমে হচ্ছে সব থেকে বেশি আমাদের যেটা ব্যবহার হয়, এই কোঅর্ডিনেট একটু কম ব্যবহার হয়। যারা আপনার প্রফেশনালি আপনার ম্যাপ ডাইমেনশন নিয়ে কাজ করে তাদের জন্য বেশি এটা প্রয়োজন হয়। এটা হচ্ছে কোণের ডাইমেনশন, এটা হচ্ছে বৃত্তের ব্যাস সম্পর্কে যদি আপনি কোনো কিছু জানার প্রয়োজন হয়, ব্যাসার্ধ বিষয় নিয়ে কিছু জানার প্রয়োজন হয়, এইগুলো বিষয় নিয়ে মূলত সব থেকে বেশি ব্যবহার হয় হচ্ছে এই যে দেখেন অ্যালাইনমেন্ট, এই জিনিসটা সব থেকে বেশি ব্যবহার হয়। আর এই যে রেখা যে দেখতে পাচ্ছেন, এটা রেখা হচ্ছে সোজা কোনো একটা জমিনের পরিমাপ যদি জানতে চান তাহলে এটা ব্যবহার হয়। তাহলে আমরা এই যন্ত্রগুলোর ব্যবহার, আমরা টুলসগুলোর ব্যবহার আমরা জেনে গেলাম। চলুন আমরা জেনে নিই এখন এই যে একটা পেন্সিলের মতো যে চিহ্ন দেওয়া আছে, এই পেন্সিলের মতো যন্ত্রের ব্যবহার কি। এটা এখন দেখেন এখানে খুব সুন্দর একটা কথা আসছে। আমি প্রত্যেকটার কাজ আমি আলাদা আলাদা দেখাবো, এই জন্য আমি ভেঙে ভেঙে সময় নিয়ে আসবো। এটা হচ্ছে ভেঙে আলাদা করুন। চমক, ফিল্ড, প্লট, ব্রেক, এই যে বিষয়গুলো দেখছেন, এই যে ব্যাসার্ধ না বর্ধিত করুন, মানে একটা লাইনকে কীভাবে বর্ধিত করবেন, ছাঁটাই করবেন, এই বিষয় নিয়ে। তারপর হচ্ছে মডিফাই, সম্পাদন করুন, এই যেগুলো চিহ্ন। তো এখন এটা চলে গেল। এখন আর কি কাজ আছে, এই যে দেখেন এটা নিচেরটা যে চিহ্নটা আছে এটা কি, চলুন এইটার কিছু পরিচয় করি। এইখান থেকে হচ্ছে পয়েন্ট, একটা চিহ্ন বা একটা দাগ, একটা কোথায় দাঁড়িয়ে আছেন কি, এই যে একটা নির্ধারণ করা হয় এটার জন্য হচ্ছে পয়েন্ট। তারপর হচ্ছে টেক্সট, আপনি যদি কিছু লেখালেখি করতে চান সেটার জন্য। এই যে আয়তন, অ্যাঙ্গেল, তারপর হচ্ছে উপবৃত্ত, হ্যাচ, আর্ক, বৃত্ত, পলিলাইন, তারপর হচ্ছে লাইন, ড্র। এখন আপনাকে আমি পরিচয় করে দিচ্ছি যে এগুলো কোনটা কী কাজে ব্যবহার করবেন। টেক্সট হচ্ছে লেখার জন্য, পয়েন্ট হচ্ছে আপনি একটা নির্দিষ্ট স্থানকে মার্কিং করার জন্য, আয়ত্তক্ষেত্র একটা আয়ত্তক্ষেত্র অঙ্কন করার জন্য, যেমন দুইটা বাহু পরস্পর দুইটা বাহু সমান থাকবে। তারপর হচ্ছে স্পাইলাইন আমাদের বেশি একটা ব্যবহার হয় না, উপবৃত্তটা প্রয়োজন হয়, উপবৃত্ত, হ্যাচ। তারপর হচ্ছে হ্যাচের কাজ হচ্ছে আপনি একটা ভিতরে যে একটা আকৃতিগত চিহ্নগত যে ব্যবহার করা হয় সেটা আর্ক। আর্ক হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ
অর্ধবৃত্ত বা সেগুলো অঙ্কনের জন্য খুব ভালো কাজে আসে। তারপর হচ্ছে বৃত্ত মানে সার্কেল, আপনি দেখেন এই সার্কেলের মধ্যে চাপ দিলে আরও কতগুলো সার্কেল চলে আসলো, এই হচ্ছে সার্কেলের কাজ। তারপর হচ্ছে লাইন, লাইন মানে দাগ নেওয়া, ঠিক আছে, এটা তো আপনারা জানেন। তারপর হচ্ছে এই যে পলি লাইন, এইখান থেকে এই যে পলি লাইন, এই যে দাগ টানলাম এটাকেই বলে পলি লাইন। যেমন এটার ভিতরে কি পরিমাণ জমি আছে এ দেখেন মার্কিং হয়ে গেল। এই যে চিহ্নটা যে আসলো এই চিহ্নটাকেই বলা হয় পলি লাইন। তো ঠিক আছে, আপনারা এই পর্যন্ত আমি আজকে এই বিষয়গুলো দেখালাম। পরবর্তী ভিডিওতে প্রত্যেকটি টুলসের কোন কোন টুলসের ব্যবহার জানতে চান আপনারা মন্তব্য করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ধন্যবাদ।